আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এই হাদিসের মিস্তাক বনার তৌফিক দিয়েছেন। আজকে তোমাদের মতো অনেক তালিবুল ইলম যারা মাদ্রাসার ছুটির মধ্যে বাড়ি করে ঘোরাফেরা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দিয়েছে বিদায় তোমরা কোরআন শরীফের বশ করার জন্য এখানে আসতে পেরেছো। প্রত্যেকে বলো আলহামদুলিল্লাহ। আর এই বর্তল ইসলামিয়া মাদ্রাসার এই এলাকাবাসীর জন্য সৌভাগ্য, এই দারুল কিরাত এখানে দীর্ঘ কয়েক বছর থেকে চলতেছে। আলহামদুলিল্লাহ বহুত সুনামের সহিত চলতেছে। আমি সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসার রমজান উপলক্ষে কালেকশনে বিভিন্ন জায়গায় যাই, গেলে এইখানের যে ইন্তেজাম, আমাদের এই বর্তল দারুল কিরাতের যে ইন্তেজাম, সেই ইন্তেজামটা আমি অত্যন্ত সুন্দর দেখতেছি। নিজের তারিফ নিজেরা করা যায় না, কিন্তু আমি এই এলাকার মানুষ হিসাবে আমি গর্ব করে বলতেছি যে দিন দিন অন্যান্য বছরের তুলনায় ক্রমাগত এই দারুল কিরাতের সুনাম বাড়তেছে এবং এর দ্বারা আমরা উপকৃত বেশি হইতেছি। আল্লাহ পাক যেন আরও বেশি উপকৃত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আর তাজিজ তালবা যারা এখানে কিরাত মশ করার জন্য, কোরআনের তালিম নেওয়ার জন্য বাড়িঘর ছাড়িয়া, বাড়িঘরের আরামের মাহল ছাড়িয়া এখানে কষ্টর মাহলকে গ্রহণ করেছ, তোমরা প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই যে এইখানে আমরা এক মাসের জন্য যারা আসছি, সময়কে আমরা যেন কাজও লাগাই, সময়কে আমরা যেন অতিবাহিত করেনেওয়ালা না হই। সময়কে মানুষে দুই রকম ব্যবহার করে, একটা হইল সময় কাটায় আর একটা হইল সময় লাগায়। এই এক মাসের জন্য যারা আমরা আসছি, যদি আমরা পরিপূর্ণ এই দারুল কিরাতের নিজাম মানিয়ে আমরা চলি, ইনশাআল্লাহ আমরা উপকৃত হইব। কোরআনের মেহনত দ্বারা আমাদের জাহিরি এবং বাতিনি সাফাই হবে এবং আমাদের মাওয়াফও এর দ্বারা কামিয়াব হবেন, এলাকাও সুনাম হবে। যদি আমি বা আমরা এখানে আসার পরে এক মাসের জন্য আসছি, শুধু দিন গুনতে থাকি যে আজকে থেকে একদিন কমছে, শুধু ক্রমাগত আমি চাইতেছি যে আমার একটা মাস পূর্ণ হওয়ার পরে বাড়িতে যাইব, তখন আমি সময়কে কাটানেওয়ালা বলবো, সময়কে লাগানেওয়ালা বলবো হইব না। আমরা প্রত্যেকে ইরাদা করি যে এক মাসের জন্য আমরা যারা আসছি, এই দারুল কিরাতের যে নিজাম আছে সেই নিজামকে যেন আমরা মানি এবং আসাতেজা کرام যেভাবে আমাদের রাহবরি করেন, যেভাবে মশ করার জন্য বলেন, এটাকে যেন আমরা উপলব্ধি করি। এটাই আমার দরখাস্ত। আর যারা সম্মানিত মেহমান کرام আসছেন, প্রত্যেকের দিল থেকে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আপনারা আসি আমাদেরকে ধন্য করছেন এবং আপনাদের কোনো সেবা আমরা করতে পারতেছি না, আপনাদের মর্যাদা আমরা দিতে পারতেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেন, মাল্লাম ইউকরিম যুয়ুফানা ফালাইসা মিন্না, যারা মেহমানের ইজ্জত দিল না, সম্মান দিল না, সে আমার উম্মত থেকে নয়। এই মেহমানদের আমরা কোনো মেহমানদারি করতে পারতেছি না, যার কারণে আমরা ক্ষমা চাইতেছি যে আপনারা আসছেন, আমাদেরকে ইজ্জত দিয়েছেন, কিন্তু আমরা আপনাদেরকে যথা ইজ্জত দিতে পারতেছি না, যেন আপনারা আমাদেরকে ক্ষমা করেন। আর তাদের তালিবুল ইলমের কাছে আমার দরখাস্ত যে আমরা যদিও আকাবিরে কেরামের মতো আমরা কেরাত শিখতে পারতাম না, কিন্তু সেই তরিকায় যদি আমরা চলি, অবশ্যই আমরা আকাবিরে কেরামের লিস্টের মধ্যে আমরা ঢুকবো। ফকিহুল আসর মুজদ্দিদে জামান পীর জুলফকার রহমতুল্লাহ দামত বরকাতুহুম, উনি খুতবাতে জুলফকারের মধ্যে লেখেন একটা ঘটনা, যে ঘটনাটা আমি বলতে চাই, মনোযোগ সহকারে শোনো। যে উনি কিতাবের মধ্যে লেখেন, আমরা দেখি ট্রেন চলে, ফার্স্ট ক্লাস ট্রেনের মধ্যে জেনারেল ডাব্বাও থাকে, যে এসি ডাব্বা থাকে আর এসি ডাব্বার সাথে যুক্ত থাকে আবার জেনারেল ডাব্বা। তো ফার্স্ট ক্লাস ডাব্বায় জেনারেল ডাব্বাকে বলতেছে, কথোপকথন হইতেছে, তুমি বাঙ্গা চূড়া ডাব্বা, চলাফেরার মধ্যে আওয়াজ করো, গেড় গেড় আওয়াজ করো, দেখতেও সুন্দর নাই, তুমি আমার সাথে কেন জড়িত হইলে? তখন এই জেনারেল ডাব্বায় বলে, দেখতেও আমার সুন্দর নাই, সুযোগ সুবিধা আমার ভালো নাই, বেডিংও আমার ভালো নাই, কিন্তু আপনার সাথে যে আমি যুক্ত হয়েছি, এই যুক্ত হওয়ার কারণে আপনি যেখানে যাইবেন, দিল্লির যান, মুম্বাই যান, আমি আপনার সাথে আছি। এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য
যে আকাবির কেরামের নেহের যদি আমরা চলি, অবশ্যই আকাবির কেরাম যেভাবে কামিয়াব হয়েছেন, যে কিতাবগুলো পড়িয়া হযরত মাওলানা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুসাইন মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সেই কিতাবগুলো আমরা পড়তেছি। যে কোরআনগুলো পড়িয়া বড় বড় হাফিজ হল বলছেন, বড় বড় কারিরে বলছেন, আমাদের উস্তাজ এখানে হাফিজ সাহেব কারি সাহেব যারা আছেন তারাও যে কোরআন পড়িয়ে বলছেন, আমরাও সেই কোরআন আমাদের সম্মুখে আছে। শুধুমাত্র আমরা মেহনতের প্রয়োজন, মান জাদ্দা ওয়াজাদা, মেহনত করলে অবশ্যই আমরা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা খুলিয়ে দিবেন। সাথে সাথে আরেকটা ঘটনা বলি, শেখুল ইসলাম তকি উসমানী রহমতুল্লাহ দামত বরকাতুহুম, উনি ইসলাহি খুতবাতের মধ্যে একটা ঘটনা লেখেন যে দুধ এবং পানি একসাথে মোকালামা করলো। দুধে পানিকে বলল, তুমি আমার সাথে কেন আমরা দেখি মিষ্টি দোকানের মধ্যে যখন দই বানায় মিষ্টি বানায় দেখবা দুধের সাথে একটু পানি মিলায়, এটা তাদের নিয়ম। দুধের সাথে কিছু পানি না মিলাইলে দুধ জাল দেওয়া যায় না, এটা একটা উসুল। তখন দুধে পানিকে বলল, তোমার জায়গা স্বাদও কম, দেখতেও সুন্দর নাই, আমার মূল্যও কম, কিন্তু আমার মূল্য বেশি, দেখতেও সুন্দর, দামও বেশি, আমার সাথে কেন তুমি মিললাই? তখন দুধকে পানি বলল যে যদিও আমার স্বাদ কম, দেখতে সুন্দর নাই, মূল্য কম, কিন্তু তোমার সাথে আমি যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার কারণে তোমার যে মূল্য সেই মূল্য আমাকে মানুষে কিনব। এই কারণে আমরা যদি উপযুক্ত নাই, আকাবির গ্রামের যে নেহেজের যে তরিকায় যেভাবে সিস্টেম রাখছেন কোরআন মস্ক করার জন্য, সেই মস্ক করার মধ্যে যদি আমরা জুড়িয়ে থাকি, অবশ্যই সেই মূল্য আমাদের আকাবির গ্রামের যে মূল্য আছে সেই মূল্যের মধ্যে আমরা পুষতে পারবো। আর খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুর মিস্তাক আমরা বলতে পারবো। প্রত্যেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর এখন আমাদের সামনে আরও সম্মানিত মেহমানরা আছেন, তারা মূল্যবান কিছু নসিহত করবেন, আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন।